নমস্কার, আমি টুম্পা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভারত নাকি ইসরায়েল, আমেরিকা, চীন, রাশিয়ার কাছে মাথা নত করে চলে। আমি ওনাকে বলছি যদি উনি একটা প্রমাণ দিতে পারে, কথা দিলাম প্রতিবাদ করা বন্ধ করে দেবো। একদম একদম আস্ত একটা দেশদ্রোহীর মতন কথা বলেছেন উনি। আমাদের দেশে থাকবে, আমাদের দেশের খাবে, আমাদের দেশেরই পড়বে, আবার আমাদের দেশে থেকে দেশের বিরোধিতা করবে। আজকে রাজনীতি করতে করতে, প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে করতে দেশদ্রোহীতে দেশদ্রোহীতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা আস্ত দেশদ্রোহীর মতন কথা উনি বলছেন যে ভারতবর্ষ নাকি অন্যান্য দেশের কাছে মাথা নত করে চলে। যেই সমস্ত দেশের নাম উনি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, যদি সেই সমস্ত দেশের কোনো জনগণ পর্যন্ত বলবে না যে ভারতবর্ষ ওই সমস্ত দেশের কাছে মাথা নত করে চলে। আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ ছিল, আছে, আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ থাকবে। আজকে রাজনীতি করতে করতে আর প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে করতে এতই নিচে নেমে গেছে, রাজনীতি থেকে এত নোংরা করে ফেলেছে যে দেশের বিরোধিতা করা শুরু করে দিয়েছে, দেশদ্রোহীর মতন কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্ত একটা দেশদ্রোহীর মতন যে কথাটা বলেছে যে ভারতবর্ষ নাকি ইসরায়েল, তারপর চীন, রাশিয়া, আমেরিকার কাছে মাথা নত করে চলে, এর জন্য অবিলম্বে ওনাকে গোটা ভারতবাসীর কাছে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে অবিলম্বে ওনার মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, কারণ উনি দেশে থেকে দেশের খেয়ে দেশের গুণগান নাই করতে পারে, কিন্তু আমরা ভারতীয় হয়ে এই অপমান, আমাদের দেশের এই অপমান কখনো সহ্য করব না। ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত। উনি নিজের রাজ্যকে পরিচালনা করতে পারছে না, ওনার জন্য রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আমাদের রাজ্য পিছিয়ে থাকতে পারে কিন্তু আমাদের দেশ এগিয়ে রয়েছে। যেই রাজ্য আগে এগিয়ে থাকতো সেই রাজ্য এখন ওনার নেতৃত্বে পিছিয়ে রয়েছে। আর উনি বলছে আমাদের ভারতের কথা, যে ভারত নাকি অন্যান্য দেশের কাছে মাথা নত করে চলে। আমাদের ভারতবর্ষ কোনো দিনও মাথা নত করেনি, আমাদের ভারতবর্ষ কোনো দিনও মাথা নত করবে না। আমাদের দেশ শ্রেষ্ঠ, আমাদের দেশ শ্রেষ্ঠ ছিল, আছে, আমাদের দেশ শ্রেষ্ঠ থাকবে। উনি একজন আস্ত দেশদ্রোহীর মতন কথা বলার জন্য অবিলম্বে ওনাকে গোটা ভারতবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত। আজকে ওনার এই কথাটা যে উনি বলেছেন, এক বিধানসভার মতন জায়গায় এত বড় কথা উনি বলে কি করে? নিজে আস্ত বড় একটা চোর, গোটা পৃথিবী জানে। আবার উনি বলছে যে প্রধানমন্ত্রী নাকি চোর, বিধানসভায় দাঁড়িয়ে বলছে, সেটাও না হয় আমি মেনে নিলাম, কিন্তু উনি কিভাবে দেশদ্রোহীর মতন কথা বলে? দেশে দাঁড়িয়ে থেকে, দেশের খেয়ে, দেশের নাগরিক হয়ে উনি দেশের বিরোধিতা করে কিভাবে? তাই ওনাকে অবিলম্বে হয় ক্ষমা চাইতে হবে, নইলে পরে এই পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওনাকে করতে হবে। একজন দেশদ্রোহী হয়ে কেউ কোনোদিনও মুখ্যমন্ত্রী হতে পারে না। আমাদের ভারতবর্ষ আমাদের গর্ব, আমাদের অহংকার। সেই ভারতবর্ষকে নিয়ে কেউ এরকম কথা বললে আমরা কোনো ভারতীয়রা সহ্য করব না। ওনার সাহস কি করে হয়? এত সাহস উনি কোথা থেকে পায়? এত সাহস ওনাকে কে দেয়? কেন বলবে উনি যে আমাদের ভারতবর্ষ অন্যান্য দেশের কাছে মাথা নত করে? যেই যেই দেশের কথা বলছে সেই দেশের একটা মানুষ বলতে পারবে না আমাদের ভারতবর্ষ সেই সমস্ত দেশের কাছে মাথা নত করে। আর উনি ভারতীয় হয়ে একজন এই কথাটা বলে কিভাবে? অবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত, আর গোটা ভারতবাসীর কাছে নত মস্তকে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত।